রাম লক্ষ্মণ সীতা তো বনে চলে গেল। তারা সেখানে সবার চোখের আড়ালে ছোট্ট একটা কুটি বানিয়ে একটা আশ্রমের মতন করে সেখানকার ফলমূল খেত। কিন্তু আমি এখানে একটা ভরতের কথা বলি। ভরত তো রামের কাছ থেকে তার পাদুকা দুটো নিয়ে সিংহাসনে বসিয়ে তিনি রাজ্য পরিচালনা করতেন। আদৌ কি তাই পুরো ব্যাপারটা? পুরো ব্যাপারটা কিন্তু তাই নয়। তিনি রামের পাদুকা রাজ্য সিংহাসনে রেখে রাজ্য পরিচালনার ভার মন্ত্রীদের ওপরে দিয়ে তিনি প্রতিদিন রাত্রি জাগরণ করতেন ভরত। এবং ওই 14 বছর, পুরো 14 বছর ভরত ফলমূল খেয়েছিল, কোনো রাজস্বিক আহার তিনি গ্রহণ করেনি। ভরত পুরো 14 বছর ফলমূল খেয়ে জীবন ধারণ করেছিল আর প্রতিজ্ঞা করেছিল 14 বছর পরে একটা দিন যদি বেশি হয় তিনি মৃত্যুবরণ করবেন। তাই রাম যুদ্ধের শেষে পরপরই তিনি রাজ্যে এসেছিলেন, নাহলে